তো খুব দুঃখজনক ঘটনা। এখানে একজন বয়স্ক হঠাৎ আজকে সকালবেলা শুনলাম হ্যাঙ্গিং করছে। বাঁশঝাড় থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চ্যাংরামান্দা গ্রামে। মৃত ব্যক্তির নাম রঘুনাথ রায়, বয়স প্রায় ৭৮ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে নিজে চা বানান। চা খেয়ে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এরপর বাড়ির লোকেরা দেখতে পান পিছনে বাঁশঝাড়ের মধ্যে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এদিকে মৃতদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য হীরেন রায়। এরপর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশ এসে বাঁশঝাড় থেকে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি কয়েকদিন ধরেই মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। এই কারণেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অনুমান পরিবারের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটা তো খুব দুঃখজনক ঘটনা। এখানে একজন বয়স্ক হঠাৎ আজকে সকালবেলা শুনলাম হ্যাঙ্গিং করছে বাঁশঝাড়ের মধ্যে। সকালবেলা বাড়ি থেকে উঠছিল, উঠে চাও খাইছিল, চা খেয়ে দিয়ে একটা বাঁশঝাড়ের মধ্যে গিয়ে একদম হ্যাঙ্গিং করে ঝুলেছিল। তো পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশ আসছে। পুলিশ এসে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বডিটাকে। কি নাম ওনার? রঘুনাথ রায়। বয়স? বয়স মোটামুটি 70-এর পারে হোক। এই কোন জায়গায় এটা ঘটনাটা? এটা চ্যাংরামান্দা, ফুলবাড়ি চ্যাংরামান্দা। ফুলবাড়ি চ্যাংরামান্দা। শুনলাম কিছুদিন আগেও একটু ওষুধপত্র খেয়েছিল, হয়তো মানসিক ঠিকভাবে ছিল না, কোনো কারণবশত কিছু গন্ডগোল ছিল মনে। এমনি কি কাজ করতো উনি? এমনি তো বাড়িতেই থাকতো, আর ও কিছু সাইকেল টাইকেলের মেকারের কাজ জানে, এটা টুকটাক করছিল। আর বাড়িতেই থাকতো, বাড়িতে গরু ছাগল দেখতো, কাজ সেরকম কাজকর্ম কিছু করতো। বাড়িতে ছেলে পেলে আছে, নাতি পুতি আছে। কটা নাগাদ ঘটনাটা? ঘটনাটা আমাকে তো মোটামুটি 6টার দিকে আমার কাছে খবর আসে। আমার নাম হীরেন রায়। এখানকার পঞ্চায়েত? এখানকার আমার ওয়াইফ পঞ্চায়েত। কি হয়েছে ঘটনাটা, কি জানতে পারলেন? এটা কি হয়েছে? অ্যাকচুয়ালি হয়েছে কি, কিছুদিন ধরেও মানসিক রোগে ভুগতেছিল। ডাক্তার দেখাচ্ছিল, মেডিকেলেও নিয়ে গেছিল। তো হঠাৎ আজকে কি হয়েছে, ওই 5টার সময়, 4:30-5টার সময় উঠছে, চাটা বানাইছে, আবার ওর বৌমাকেও দিছে। খাইয়ে টাইয়ে তারপরে এদের ওই কয়েকটা ছাগলের বাচ্চা আছে, এখন নতুন হয়েছে তো ওর বৌমা ওই ছাগলের বাচ্চা করে নিয়ে ভিতরে গেছিলো। ও তো এইখানে থাকে বাইরে। তারপরে হঠাৎ এখান থেকে নাই, কিছুক্ষণ পরে এরা উঠে দেখে ওইখান থেকে নাই। তা খোঁজাখুঁজি করার পরে ওই পিছনে একটা বাঁশঝাড় আছে, ওখানে গিয়ে হ্যাঙ্গিং করছে। কি দিয়ে? ছোট্ট রশি দিয়ে। মানসিক রোগের তো, মানসিক রোগের এখন কি করতো উনি? কি করতো, এখন বয়স হয়ে গেছে, বাড়িতেই থাকে, বাড়ির কাজেই। বাড়িতে কে কে রয়েছেন? বাড়ি 3 ছেলে, 3 ছেলের মধ্যে সব ছেলেগুলো আলাদা আলাদা থাকে। এখানে ছোট ছেলে, ওই বড় ছেলে তো সিকিমে থাকে, ও এখন আসা নেই, আসতেছে। তার স্ত্রী? সিকিমে কন্ট্রাক্টর করে। স্ত্রী নেই, স্ত্রী অনেক দিন আগে মারা গেছে। ওই 3 ছেলেকে নিয়ে থাকে। তারপরে এখানে কি নাম ওনার? রঘুনাথ রায়। বয়স? 75 হবে, 75 হয়ে গেছে। কোন জায়গায় এটা? এটা চ্যাংরাবান্ধা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল? পুলিশ এসে তারপরে তো নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে, এখন মেডিকেলে আছে। মেডিকেল থেকে এখন কখন ছাড়ে, পোস্টমর্টম হবে, তারপরে নিয়ে আসবে। আপনার নাম কি? আমার নাম বিষ্ণু রায়। আপনি কে হবেন? আমি পাড়া প্রতিবেশী।